সৎসঙ্গ ও বাংলার পুজো পার্বণ চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জানাই আমার ভালোবাসা। গত 21শে জুলাই শ্রীরামপুর ব্রজগোপিকা সেবা মিশনে আয়োজিত হয়ে গেল গুরু পূর্ণিমা উপলক্ষে বিশ্ববন্দিত জগৎগুরু স্বামী শ্রী কৃপালুজি মহারাজের আরতি, বন্দনা এবং মহানাম সংকীর্তন অনুষ্ঠান। আসুন আমরা সবাই এখন এই মহানাম সংকীর্তন শ্রবণ করি। জগৎগুরু স্বামী শ্রী কৃপালুজি মহারাজের লেখা এবং সুর দেওয়া এই সমস্ত কীর্তনগুলি অত্যন্ত মনোমুগ্ধকর। আসুন আমরা ভক্তি সহকারে এই মহানাম সংকীর্তন শ্রবণ করি। গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে শ্রীরামপুর ব্রজগোপিকা সেবা মিশনে সকাল 7:30 থেকে 9:30 অবধি সমগ্র অনুষ্ঠান পরিচালিত হয়। সবার প্রথমে রাধাকৃষ্ণের আরতি দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং তারপর ভগবতী মায়ের আরতি হয়। ভগবতী মা হলেন আমাদের শ্রী মহারাজজির বা আমাদের গুরুদেবের মাতা বা মা। এরপর বিশ্ববন্দিত জগৎগুরু স্বামী শ্রী কৃপালুজি মহারাজের আরতি এবং তারপর ওনার স্ত্রী অর্থাৎ আম্মা মা, আমাদের যিনি সকলের আম্মা মা, সেই আম্মা মায়ের বা জগদম্বা মায়ের আরতি হয় এবং তারপর আমাদের কীর্তন শুরু হয়। মহানাম সংকীর্তন চলতে থাকে এবং সব শেষে হয় ভোগের কীর্তন, অর্থাৎ ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগের কীর্তন হয়। এইভাবেই আমরা পুরো অনুষ্ঠানটি সম্পন্ন করি। এরপর বিকেল 5:30 থেকে আমাদেরই এক সৎসঙ্গীর বাড়িতে সেই দিনই কীর্তনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন এখন এই অনুষ্ঠানটা শুরু করি এবং অনুষ্ঠানটা দেখতে থাকি। যারা কীর্তন শুনতে ভালোবাসেন তাদের আশা করি এই ভিডিও ভালো লাগবে। তাহলে চলুন। आरती भगवती माँ की जय।
আবার এলো ফিরে শ্রী গুরু পূর্ণিমা তিথি। লহ 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 প্রণতি। এ অধম কি দিয়ে করিবে বলো তোমার আরতি, কি দিয়ে গরিব বলো তোমার মূরতি। এনেছি কুসুম মালা, চন্দন ফুল, অশ্রু জল, এনেছি প্রাণ ভরে প্রীতি ভকতি। আবার এসেছে ফিরে শ্রী গুরু পূর্ণিমা তিথি। লহ প্রণতি, লহ 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 প্রণতি। ওগো মোর গুরুবর,
তুমি ঘুচাইতে জীবের মোহ মায়া যত, বিলাইছ প্রেম ধারা জীবে অবিরত। ধরিয়া নব কলেবর, নয়নে বইছে তব সদা প্রেম ধারা। আনন্দে ঝরিছে সদা করুণা অপার, বিলাইতে প্রেম সুধা সদাই বিভোর। ওগো মোর গুরুবর, গোলক হইতে তুমি প্রেম সুধা লয়ে, বিলাইছ ঘরে ঘরে নিজেকে লুকায়ে। মোহ পাশে বাধা নয়ন, মলিন এ মন, নারিনু বুঝিতে তাই মহিমা তোমার। ওগো মোর গুরুবর, নহ 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 তুমি, নহ তুমি নর, গোলক বিহারী তুমি ওগো সুন্দর। কিবা অপরূপ তব নবরূপ, ধ্বনিতেছে তব বাণী সারা বিশ্ব চরাচর। ওগো মোর গুরুবর, ওগো মোর গুরুবর, ওগো মোর গুরুবর। আমরা বলি চিরন্তন শাশ্বত আনন্দময় জীবন আমাদের লক্ষ্য, কিন্তু এই ক্ষণভঙ্গুর দেহের অস্তিত্ব তো যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। এই জড়জগৎ সৃষ্টির রূপকার কে? তার রূপ কেমন? তাকে দেখতে কেমন? আর এই জগৎ সৃষ্টির উদ্দেশ্যই বা কী? আচ্ছা, এসবের উত্তর কি কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়? না, দেওয়া হয় না। অথচ এই সব কিছুর উত্তর জানাই মানব জীবনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এই মৌলিক প্রশ্নগুলির উত্তর না জেনে সমাজ সভ্যতা পরিচালিত করলে তার কি বিষময় পরিণাম হতে পারে তা আমরা প্রতিনিয়তই লক্ষ্য করে চলেছি। মদিরালয় থেকে কসাইখানা, জুয়া, ঠেক, বেশ্যালয়, এসব কিছুই নোংরা জিনিস আজ ক্রমবর্ধমান। শুধু ভোগ লালসা প্রবৃত্তি চরিতার্থ করাই মানব জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এক দিশাহীন সমাজে মানুষ গোলক ধাঁধায় ঘুরে চলেছে। সমগ্র মানব সভ্যতা ক্রমাগত অন্ধকারে নিমজ্জিত হয়ে চলেছে। আসলে মানব সভ্যতার সমস্ত সমস্যার মূল হচ্ছে মানুষের নিজের স্বরূপ সম্বন্ধে জড় জ্ঞান শুধু ইন্দ্রিয় ভোগই শেখায়, আর এই ভোগবাদীদের জীবন ভরে ওঠে দুঃখ, নিঃসঙ্গতা, ভয়, হতাশা এবং অতৃপ্তিতে। প্রতিটি জীব স্বরূপত ভগবানের নিত্য দাস। তাই চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। প্রতিটি জীবের সাথে ভগবানের নিত্য দিব্য মধুর সম্পর্ক। হরিগুরুর শরণাগত হয়ে ভক্তিযোগ অভ্যাস করলে আমরা নিষ্কাম প্রেম প্রাপ্ত করব ও অনন্ত আনন্দ লাভ করব। এই প্রেম বিলানোর জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বরূপ জগৎগুরু স্বামী শ্রী কৃপালুজি মহারাজের আবির্ভাব ভারতের আধ্যাত্মিক জগতে উল্লেখযোগ্য ঘটনা। মানব সমাজকে রাধা প্রেমের রসে অভিনন্দিত করে প্রেম ভক্তিকে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য তার প্রয়াস মানব সমাজ যুগে যুগে স্মরণ করবে। অশ্রু জলের নৈবেদ্য দিয়ে তাকে আমাদের করুণ আকুতি, হে গুরুদেব, প্রেম ভক্তির যে জোয়ার আপনি এনেছেন তা সমগ্র জীবকুলকে প্লাবিত করে জীব জগৎকে ধন্য করুক, ধন্য করুক সমস্ত জীব জগৎ। হে গুরুদেব, আপনি ধন্য, আপনার সৃষ্টি ধন্য, আপনি যুগে যুগে অমর হয়ে থাকবেন। আপনার সৎসঙ্গী, আপনার ভক্ত, আপনার শিষ্যদের মাঝে আপনি অমর হয়ে থাকবেন, চির অক্ষয় হয়ে থাকবেন। হে গুরুদেব, আজ এই পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনার কাছে এটাই আমাদের সকলের প্রার্থনা হওয়া উচিত। আপনি যেখানেই থাকুন, আপনি যেন ভালো থাকুন, আর আমরাও যেন আপনার শরণাগত হয়ে সবাই ভালো থাকি। আজ ভিডিওটা
এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার এই সৎসঙ্গ ও বাংলার পুজো পার্বণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের আমি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটিও আপনারা প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিও আপডেটস আপনারা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। তাই ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝখানে এই ভিডিওটাকে ছড়িয়ে দেবেন, এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তাই আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সকলকে রাধে রাধে, রাধে রাধে।